নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার আর এখন বাজে 5টা। আজ সারাদিনে আমি কি কাজ করেছি সেটা নিয়েই এই ব্লগটা শুরু করছি। উঠোনে এসে দেখি পুষি বিড়াল কি সুন্দর খেলা করছে, তাই না? তারপরে আমি সব বাসি কাজগুলো করে ফেলবো। উঠোন ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর যা যা বাসি কাজ থাকে, সকালে ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা, সকালে সব বাসি কাজ হয়ে যাওয়ার পর আমি চা বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম এবং স্নান করে এসে জামা কাপড়ও মেলে দিয়েছি। এরপর আমি নিচে যাব, নিচে গিয়ে একটা ব্লাউজ বানাবো, কারণ এই ব্লাউজটা আমি কেটে রেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু পরা হয়নি, সুতো ছিল না, তাই তো কালকে বিকেলে সুতো এনেছি। তাই এই ব্লাউজটা আগে বানাবো, বানিয়ে তারপরে আমি রান্না করব। তো দেখো কিভাবে বানাচ্ছি। বলতে বলতে আমার বানানো হয়ে গেল। তারপরে আমি চাল ধুয়ে নিচ্ছি, কারণ আমি ভাত বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আমার একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। আমি সোয়াবিন করেছি, পটল ভেজেছি আর পাঁপড় করেছি আর ভাত করেছি, এটাই খেয়ে নিব। তো আজকে আর কিছু করব না। বিকালে আমি বাড়িতে যাব, মানে বাপের বাড়িতে যাব। তো এরপরে আমি সকালবেলা আমি টেলারিংয়ের কাজ শেখাই, তো সেই বৌদিগুলো এসেছিল। এক ব্যাচ বৌদিগুলোকে শিখিয়েছি। তারপরে আমার মানে বলতে গেলে আমার বোনের বয়সী, তো ওরাও আসছিল, ওরাও শেখে। তো সবাইকে শেখানো হয়ে যাওয়ার পর তারপরে বিকালবেলা আমার একটা ভাই আছে যে আমার কাছে পড়তে আসে, তো তাকে আমি পড়াচ্ছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পর আমি বাড়িতে যাব। তো যেই ব্লাউজটা আমি সকালে বানিয়েছি সেটাই পরবো ভাবছিলাম। তো লাল শাড়ির সাথে ব্লাউজটা পরেছি, খুব সুন্দর লাগছে, লালের সাথে কালো খুব মানায়। তো আমি বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি, তো আমি যাচ্ছি। অনেকদিন বাড়িতে যাই না, তো সেই কারণে আমি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে মার সাথে দেখা হলো। তো তারপরে মা চাউমিন কিনে এনেছিল, সেটা খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নেওয়ার পর মা ভাত বেড়ে ডাকছিল আমাকে, তো ভাত খেয়ে নিলাম। মা মাছ রান্না করেছিল। তো এরপরে আমি ঘুমিয়ে পড়বো।